সাজিদ না এখন শীতের সময় তো ঘুম থেকে অনেক দেরি করে ওঠে। তারপরে যে ঘুম থেকে উঠে ওরে খাওয়াই নিয়েছি আর ঘুম থেকে দেরি করে ওঠে বলে সকালেই ভাবলাম যে আজকে দুপুর পর্যন্ত রান্না বান্না করিনি। পরে রান্না বান্না করেছি, ওইটার ভিডিও করা হয়নি। তাই ভাবলাম সাজিদের না মাথার চুল অনেক বড় বড় হয়েছে, ও না সেলুনে চুল কাটতে চায় না। তাই ভাবলাম যেভাবেই হোক আজকে ওর চুল কেটে দেবো। অন্য সময় এত কিছুতে ভুলাই, এত কিছু কিনে দিই, তারপরেও না সেলুনে চুল কাটে না। আজকে বললাম যে তোমার না নতুন গেঞ্জি কিনে দেবো, তুমি চুল কাটো। পরে যেই বলেছি সেই বললো যে আচ্ছা ঠিক আছে, আমার নতুন গেঞ্জি কিনে দিলে আমি চুল কাটবো। পরে বললাম চলো এখন চুল কাটো, তোমার বিকালে না নতুন গেঞ্জি কিনে দেবো। পরে চুল কাটা হয়ে গেছে, এখন বললো যে আমার না নতুন গেঞ্জি কিনে দাও। বললাম যে তোমার বিকালে চুল নতুন গেঞ্জি কিনে দেবো। তারপরে এই যে এই দোকানে আমি ফার্নিচার বানাইতে দিয়েছিলাম, তাই ভাবলাম যে এই দোকান থেকে একটু ঘুরে যাই। এই যে এই খাটটা না আমার বানাইতে দিয়েছিলাম, পরে না আমার ভালো লাগছে না। তাই বললাম যে আমি না এই খাটটা নেব না, আমার এখন আর ভালো লাগছে না। বলল ঠিক আছে। তারপর অন্য আরেকটা খাট আমি বানাইতে দিয়ে এখন বাড়ি চলে যাব। বাড়ি চলে আসলাম, সাজিদ তো ভীষণ খুশি, ওর আজকে নতুন গেঞ্জি কিনে দেবো, ওই জন্য ও অনেক খুশি। তারপরে এই যে তালা খুলে ভিতরে গেলাম, গোসল করে সবাই মিলে আজকে গোসল করে নেব। গোসল করে দুপুরে খাওয়া দাওয়া করে চালগুলো না ভিজিয়ে রাখছি। দুপুরে খাওয়া দাওয়া করে চালগুলো না সুন্দর করে ধুয়ে আমি ওড়নায় নেড়ে দেবো ফ্যানের নিচে। বাইরে দেব না, ফ্যানের নিচে একটু নেড়ে দিলেই পানিটা ঝরিয়ে যাবে। তখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি চালগুলো গুঁড়ো করে নেব। সিদ্ধ চাল দিয়ে না ভাপা পিঠে বানাইলে অনেক মজা হয়। তাই আমি যখনই পিঠা বানাই সিদ্ধ চাল গুঁড়ো করে পিঠা বানাই। পিঠাটা অনেক নরম হয় আর খেতেও অনেক মজা হয়। তারপরে এই যে চালগুলো ছেঁকে নিচ্ছি, নিয়ে আমি ওই ঘরে নেড়ে দিয়ে আসলাম ফ্যানের নিচে। আর এই ছাঁচগুলো না অনেক ময়লা পড়েছে, তাই ভাবলাম যে সুন্দর করে ছাঁচগুলো ধুয়ে নিই। সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর ডিপে না গুড় ছিল, অনেক দিন আগের গুড়গুলো এত ভালো, বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। যতটুকু লাগবে, যে পরিমাণে লাগবে ওই পরিমাণে গুঁড়ও আমি বের করে নিয়েছি আর পানিও গরম দিয়ে দিয়েছি। আর এদিকে আমি পিঠা বানাচ্ছি, পানি গরম হয়ে গেছে, পিঠা বানাচ্ছি। পিঠাগুলো না এত মজা হয়েছিল আর এত সুন্দর হয়েছিল, দেখতেই মন ভরে যাচ্ছিল যে এত সুন্দর পিঠা বানাইতে পারি আমি। এর আগে বানাইতে গেছিলাম, হয়নি, আমার এক আপা বানিয়ে দিয়েছিল। পরে এই যে এবার আমি একা একাই বানাচ্ছি, এত সুন্দর হয়েছিল। তারপরে ঈশানের বললাম যে গরম গরম না 3 ভাই বোনে পিঠা খেয়ে নাও। 3 ভাই বোনের পিঠা দিয়েছি, আমিও খেয়েছি। পিঠা আমি বানিয়েছি ওই জন্য না, পিঠা সত্যি অনেক মজা হয়েছিল আর এত নরম হয়েছিল। এই পিঠা না নরম হলে খেতে অনেক ভালো লাগে, ওই জন্য অনেক মজা হয়েছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।